আসসালামু আলাইকুম। ফ্রেন্ড একাডেমির পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণী চতুর্থ অধ্যায় বীজগণিতীয় সূত্রগুলি উপরয়ন অনুশীলনী 4.1 নিয়ে আলোচনা করব। তোমাদের 4.1 করার আগেই তোমাদের কিছু সূত্র জানা দরকার। বর্গের উৎপাদক সূত্র, এই সূত্রগুলো, এই যে 4টি সূত্র আছে, এই 4টি সূত্র দিয়ে তোমাদের বইতে যে কয়টা বর্গ নির্ণয় করতে বলে, তোমরা এই 4টি সূত্র দিয়ে বর্গ নির্ণয় করতে বলো। তোমরা এই সূত্রগুলো খাতায় লিখে রাখো। বেশি ইম্পর্টেন্ট এই তিনটে, এইটা অনেক কম প্রয়োগ হয়, বেশি এই তিনটেই প্রয়োগ হয়। এখন আমরা অনুশীলনীতে যাবো। তোমরা এই সূত্রটা তোমরা খাতায় লিখে রাখো। অনুশীলনী 4.1 প্রথমে আমরা ক নাম্বারে যদি যাও, তোমরা ক নাম্বারে বলছে কি 5a প্লাস 7b। এটার কি করতে কইছে? তোমাদের সূত্রের সাহায্যে কি রাশিগুলোর বর্গ নির্ণয় করতে বলছে। দেখি সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে হবে। এর বর্গ নির্ণয় করতে হলে কি প্রথমে আমাদের একটু হোল স্কয়ার করতে হবে। 5a প্লাস 7b দেখি হোল স্কয়ার। এখন দেখো এই মাঝখানে কি প্লাস চিহ্ন থাকলে কোন সূত্র বসে? এক নম্বর সূত্র বসে। এক নম্বর সূত্র কি? এটা ফার্স্ট টার্ম, এটা সেকেন্ড টার্ম, মানে এইটা সম্পূর্ণটা ফার্স্ট টার্ম, এটা সেকেন্ড টার্ম। এই যে ফার্স্ট টার্ম কি এই, তাহলে আমরা এর জায়গায় ফার্স্ট টার্মের জায়গায় ফার্স্ট টার্ম 5 ফার্স্ট টার্ম কি হোল স্কয়ার প্লাস সূত্রে 2 ইনটু ফার্স্ট টার্মকে 5a ইনটু সেকেন্ড টার্মকে 7b প্লাস, এটা কিন্তু সেকেন্ড টার্ম শুধু কি ছিল প্লাস, কি সেকেন্ড টার্মে কি হলো স্কয়ার। এখন যদি তোমরা কাজ করো 5a হোল স্কয়ার দিলে কত 25, এতে স্কয়ার দিলে কত কি a স্কয়ার প্লাস 2, এই জায়গা দেখো 7 দুগুণে কত, 5 7 কত 35, 35 দুগুণে কত 70 a আর b প্লাস 7 7 কত 49, b তে স্কয়ার করলে কি b স্কয়ার। দেখো এই আমাদের এক নাম্বার, এই ক নাম্বারে কি এই সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়, ক নাম্বারের অ্যানসার কি শেষ। তোমরা দেখো খ, তোমাদের হইতে যে আছে খ ছোট কটা, এখন আমি দেখাইতেছি তোমাদের খ এবং খ এক সূত্রে, ক খ এক। আমি এখন ছোট কটা দেখাইতেছি। ছোট কটা তোমার 2 নম্বর সূত্রে, ছোটকে 7p মাইনাস 2q এর বর্গ নির্ণয়। এর বর্গ নির্ণয় করতে হলে কি আগের মতোই 7p মাইনাস 2q কি হলো স্কয়ার সমান সূত্র কি ফার্স্ট টার্ম কি হলো স্কয়ার মাইনাস 2 ইনটু ফার্স্ট টার্ম 7p ইনটু সেকেন্ড টার্ম কে 2q প্লাস, এটা কিন্তু এই 2 নম্বর সূত্র, এই 2 নম্বর সূত্রে কিন্তু মাঝখানে মাইনাস, কিন্তু এই লাস্টে কিন্তু প্লাস থাকবে। 2q তো কি হলো স্কয়ার। এখন এগুলো কিন্তু একদমই সোজা। 7 7 49, ইতে স্কয়ার করলে কত p স্কয়ার মাইনাস 2, এখন 7 দুগুণে কত 14, 14 দুগুণে কত 28, কিন্তু এক লাইন করে দিতে আসে 28 ইনটু কি pq প্লাস কি 2 তে স্কয়ার করলে কত 4 ইনটু কত q তে স্কয়ার করলে কত q স্কয়ার। এই কিন্তু 2 নাম্বার কিন্তু শেষ। 2 নাম্বার কি ছোট গান কিন্তু এই আনসার সূত্রের সাহায্যে কিন্তু আনসার নির্ণয় করছি। তোমাদের বইতে যে আছে বর্গ আছে, তোমাদের উম নম্বর আছে, চ নম্বর আছে, এগুলো কিন্তু এখন দেখো তোমাদের যে ক নম্বর ক খ, তোমাদের এই যে ছোট যে করাইলাম ছোট গান নিয়মে তোমাদের আরো আছে কি বর্গ আছে, তারপরে তোমাদের ছ নাম্বারটা আছে, এরপরে 6 নাম্বারটা আছে। এবার আমি কি ঝ নাম্বারটা করাই দিই। ঝ নাম্বারটা একটু সেম কিন্তু একটু ডিফিকাল্ট, তোমরা মাইনাস দেখতে পারো, একটু ভয় পাইতে পারো, এটা কিন্তু সহজ, আর এটা মাইনাসের কোনো বিষয় নাই। জ নাম্বার, তোমার জ নাম্বারটা প্রথমে দেখতে পুরো জ নাম্বার কি মাইনাস এক্স মাইনাস ওয়াই, এটার কি এর বর্গ নির্ণয় করতে গেছি। এর বর্গ নির্ণয় মানে কি, তোমরা এটা মাইনাসের সূত্র দিয়েও করতে পারো এবং প্লাসের সূত্র দিয়েও করতে পারো, কিন্তু এটা তোমরা সবসময় খেয়াল রাখবা, তোমরা সবসময় এটা প্লাসের সূত্র দিয়ে করবে। আর মাইনাসের সূত্র দিয়ে যদি করো তাহলে কিন্তু একটু বড় হয়ে যায়,
তাই সেজন্য আমরা তোমাদের সুবিধার্থে কি এটা আমরা প্লাসের সূত্র দিয়ে করাবো। তাই তোমরা যদি প্লাসের সূত্র দিয়ে করো তাহলে কি হবে দেখো, মাইনাস এক্স মাইনাস ওয়াই দিয়ে কি হবে স্কোয়ার, বর্গ নির্ণয় মানে কি। এখন তোমার কি ফার্স্ট টার্ম কি স্কোয়ার, এখন তোমরা প্লাসের সূত্র দিয়ে করবা যেহেতু, তাহলে প্লাস 2 ইন্টু ফার্স্ট টার্মকে মাইনাস এক্স ইন্টু এই যেহেতু মাইনাসের কিছু লিখতে হইলে কিন্তু মাইনাসের তো এখন তোমার এই মাইনাস যদি লিখতে হয়, মাইনাস মনে রাখা সবসময় যে মাইনাস যদি কোনো জায়গায় লিখতে হয় মাইনাস দিয়ে কোনো সংখ্যা, তাহলে অবশ্যই মাস্ট ব্র্যাকেট মাস্ট মাইনাস সেকেন্ড টার্ম যেহেতু কি প্লাস সেকেন্ড টার্ম কি হবে স্কয়ার। এবার কি হয় মাইনাস এক্স, যে সময় তোমার এই পাওয়ার জোর থাকলে কি হবে ভিতরের সাইন কি প্লাস হয়ে যাবে, কারণ মাইনাস যদি দুইবার গুণ করলে কি হয় মাইনাস মাইনাস কি প্লাস হয়ে যায়। জোর থাকলে কি জোর থাকলে ওইগুলো ধর 4 6 8 এগুলো থাকলে কি সবসময় মাইনাস প্লাস হয়ে যাবে। এই যে কত আছে 2 মানে স্কয়ার আছে তাহলে এক্স স্কয়ার মাইনাস ওই পাওয়ার যেহেতু জোর তাই মাইনাসটা প্লাস হয়ে গেছে। এখন দেখো এই যে মাইনাস মাইনাস কি প্লাস, প্লাস প্লাস কি প্লাস 2xy, এই যে কি এটাও সেম পাওয়ার যেহেতু জোর সেহেতু কি হবে মাইনাস কি প্লাস হয়ে যাবে প্লাস ওয়াই। এই কিন্তু তোমাদের এই জনাঙ্গাটা তোমরা কিন্তু এই মাইনাসের সূত্র ব্যবহার করেও করতে পারো, কিন্তু মাইনাসের সূত্র ব্যবহার করে যদি করো তাহলে কি হবে, তাহলে একটু বড় হয়ে যাবে, তাহলে একটু প্লাস মাইনাস একটু ঝামেলা হবে। যার কারণে আমি সহজটা দিই তোমাদের করাই দিলাম। এখন দেখো তোমাদের বইতে যেগুলো আছে 1 নাম্বার 2 নাম্বার সূত্র এগুলো সবই করানো হয়েছে। দেখো এখন কি আছে জোড়া নাম্বার আছে, এটা কিন্তু সেই একই, কিন্তু এই যে একটু সংখ্যা বেশি দেখতে তোমরা কেউ ঘাটাবে না, এগুলো কিন্তু সেম। এরপরে আছে কি এই নিউ নম্বর, এবার ট নাম্বারটা তোমরা একটু ট নাম্বারটা দেখো, ট ঠ ড এই তিনটে কিন্তু সেম একই নিয়ম। আমি তো আমাদের ট নাম্বারটা দেখাই দিতেছি। ট নম্বরে কি হয়েছে 108 এর বর্গ নির্ণয়। এটা কিন্তু অনেক নিয়মেই করা যায়, তোমরা আবার অনেকে দেখতে বুঝতে পারো যে একটা সংখ্যা আমার বর্গ নির্ণয় হয়েছে, একটা সংখ্যা কিন্তু তুমি দুইটা সংখ্যা তোমার বানাই নিতে হবে, দুইটা সংখ্যা তুমি অনেকভাবেই বানাইতে পারো। ধরো তুমি 100 সাথে যোগ করলা 8, তোমার এই বেস মানে মূল ফর্মটা কি ঠিক রাখতে হবে। 100 সাথে যদি 8 যোগ করো তাহলে কি 108 হয়, 108 তোমার ঠিক আছে। আবার যদি তুমি 110 দিয়া যদি 2 যদি মাইনাস করো তাহলে কি তোমার 108 থাকতে আছে, তোমার কি বেস ফর্ম থাকতে আছে। তুমি যেভাবে করো যদি মাইনাসে তুমি করতে চাও, তাহলে তুমি 110 দিয়ে 2 মাইনাস করলা, প্লাসে করতে চাইলে কি 100 সাথে কি তুমি 2 যোগ করলা। আমার মতে প্লাসেরটা করাই বেটার, কারণ মাইনাস আর আগে তোমরা আবার ভুল করে বলা সাইডে, তোমরা যখন বসবা তখন যেটা ইচ্ছে সেটা দিয়ে করতে পারো। তখন আমি প্লাসটা দিয়ে করাই দিই, তোমরা যদি চাও আমি দুইটা দিয়ে করাই দিতেছি। প্লাস 8 দেখি হোল স্কয়ার, বর্গ মানে কি হোল স্কয়ার, সেই একইভাবে তোমরা 100 তে কি হোল স্কয়ার দেবা প্লাস 2 ইনটু ফার্স্ট টার্ম ইনটু কি সেকেন্ড টার্ম প্লাস কি সেকেন্ড টার্মের হোল স্কয়ার সমান। এবার তোমার 100 তে স্কয়ার দিলে কত হয়, তোমার 100 এইভাবে দুইবার গুণ করবা, 100 গুণ 100 সমান কত হয়, একের পরে কয়টা 4 শূন্য, কয়টা শূন্য একের পরে 4 শূন্য, তোমার 10,000। তোমরা এইভাবেই কিন্তু বর্গ, তোমরা কিন্তু অনেকে জানো না যে বর্গ নির্ণয় মানে এই স্কয়ার মানে কি, এটা দুইবার গুণ প্লাস কি এই 8 দুগুণে কত 16, 16 সাথে 100 গুণ করলে হয় কত 1600, 1600 প্লাস 8 কত 64, 64 আর 64 এখন যদি সব যোগ করো এই নিয়ে কত 10,000 আর এই 1600 মানে 11,664, 11,664 এই অবস্থা। তোমাদের কিন্তু এই ট নাম্বারটা হচ্ছে তোমাদের এই ট ঠ কিন্তু সেই ট ঠ এবং ড এই তিনটি কিন্তু একই নিয়মে, তিনটা কিন্তু একই নিয়মে। তবে এখন তোমাদের
তোমাদের বইতে এখন আর আছে যা তোমাদের ক নাম্বারটা দেখো, তোমাদের ডটা গুলো কিন্তু সেই ডটা কিন্তু দেখো ড নাম্বারে কি হচ্ছে, ডটা আমি একটু দেখাই তোমরা বাসায় করবা। ড নাম্বারটা আছে কত 597, এর বর্গ নির্ণয়, এর বর্গ তোমরা দুই ভাবে আমরা দেখতে পারো, একটা কি 600 মাইনাস কি 3, এই কি তোমার বেস ফর্ম থাকে, আর একটা তোমরা করতে পারো বিভিন্ন ভাবে করতে পারো, 590 প্লাস 7, এই দুই ভাবে কিন্তু তোমরা করতে পারো, এই দুই ভাবে কিন্তু করতে পারো, এইগুলি তোমার এই যোগ এই বাসায় করবা। এখন তোমরা দেখো তোমাদের বইয়ে ক নাম্বারটা আছে, ক নাম্বার তোমরা 3 সংখ্যা, মানে 3 সংখ্যা তোমরা দেখতে পারো নাকি ভয় পেতে পারো, ভয় পাওয়ার কোনো কারণ নাই, যেহেতু আমরা আছি yz মাইনাস xz বা zx এর বর্গ নির্ণয়, বর্গ নির্ণয়। দেখো তোমরা যেহেতু বর্গ নির্ণয় সেহেতু কি তোমরা হোল স্কয়ার, তোমরা এইটাকেও তোমরা কেমন কি করতে হবে, একটা ফার্স্ট টার্ম বানাইতে হবে, একটা সেকেন্ড টার্ম বানাইতে হবে। তোমরা যদি এইটাকে এই দুইটা যদি ফার্স্ট টার্মে নাও আর এই একটা যদি এইটারে যদি তোমরা সেকেন্ড টার্মে নাও, তাহলে কি হবে, তাহলে মাইনাসের সূত্র পড়বে। আবার যদি এইটারে যদি এই দুইটারে যদি তোমরা ফার্স্ট টার্মে নাও এবং এইটারে যদি সেকেন্ড টার্মে নাও, তাহলে কি হবে, এটা কি প্লাসের সূত্র পড়বে। প্লাসের সূত্র পাই এখন তোমরা যেটা নিয়ে পড়ো, আমরা প্রথমে এই ক্লাসের কোনটাই নিই, ঠিক আছে, তোমরা যেভাবে তোমাদের সুবিধা হয় সেভাবে তোমরা করতে পারো, সমস্যা নেই। এই দুইটার কি এক সাইডে নিলাম, যেহেতু হোল স্কয়ার সেহেতু আমরা সব কয়টাকে একসাথে হোল স্কয়ার দিই, প্লাস ওয়াই যে মাইনাস কি এক্সেট দেখি হোল স্কয়ার সমান, এখন কি এই দিলে আমরা কি, এখন আমরা এইটার ধরুন কি ফার্স্ট টার্ম আর এইটার ধরুন কি সেকেন্ড টার্ম। ফার্স্ট টার্ম যদি ধরি তাহলে আমরা আমাদের সূত্র কি দেখুন, আমরা 2 নম্বর সূত্র করছি, কিন্তু 2 নম্বর সূত্র কি ফার্স্ট টার্ম x প্লাস ওয়াই জে, এই ফার্স্ট টার্ম কি হোল স্কয়ার মাইনাস সূত্র মাইনাস 2 ইনটু তোমার ফার্স্ট টার্ম এক্স ওয়াই প্লাস ওয়াই জেড ইনটু কি সেকেন্ড টার্ম এক্স জেড প্লাস কি সেকেন্ড টার্মে হোল স্কয়ার এক্স জেড কি হোল স্কয়ার সমান। এখন দেখো তোমাদের এইটা কি আছে, এটা তোমার আবার সূত্র লিখতে হবে, এটা তোমার আবার বর্গ নির্ণয় করতে হবে। এইটা তোমার কোন সূত্রে বসে, প্রথম সূত্রে 1 নম্বর সূত্রে এই ফার্স্ট টার্ম এই যায়, সেকেন্ড টার্ম এই যায়, তাহলে তুমি ফার্স্ট টার্ম যদি নাও এক্স ওয়াই দেখি হোল স্কয়ার প্লাস তোমার কি এই সূত্রের 2 ইনটু ফার্স্ট টার্মকে এই এক্স ওয়াই ইনটু সেকেন্ড টার্ম কি ওয়াই জেড প্লাস কি সেকেন্ড টার্ম কি হোল স্কয়ার মাইনাস। এখন আমরা এইগুলো একসাথে কাজ করে যাই। দেখো তোমরা এই 2xz যদি তুমি xy এর সাথে গুণ করো, প্রথমে তোমার 2 তো থাকবেই, 2 লিখলাম, তোমার x যদি x এর সাথে গুণ করো কি হবে x স্কয়ার, আর কি x স্কয়ার y z, এই দুটি কিন্তু ঠিক থাকবে। আবার প্লাস তুমি আবার এই যে yz 2 তোমার আছে, 2 ঠিক আছে, এবার xz যদি yz এর সাথে যদি গুণ করো তাহলে কি হবে xz, এই z কি হবে z স্কয়ার আর তোমার থাকবে কি x আর y, x y প্লাস এই যে কি আছে x স্কয়ার z স্কয়ার সমান কি x স্কয়ার y স্কয়ার প্লাস 2 ইনটু কত হয়ে যাবে হয় y স্কয়ার xz প্লাস কি y স্কয়ার z স্কয়ার মাইনাস 2 ইনটু x স্কয়ার y z প্লাস 2 z স্কয়ার x y প্লাস x স্কয়ার z স্কয়ার। এই দেখো কিন্তু তোমাদের आंसर তোমরা এখন সাজাইয়ে একটা লিখতে পারো যে x স্কয়ার y স্কয়ার প্লাস y স্কয়ার z স্কয়ার আর প্লাস x স্কয়ার z স্কয়ার প্লাস 2 ইনটু মাইনাস দিয়ে রাখো x এর আমরা সামনে লিখব 2 x স্কয়ার y z প্লাস
2y স্কয়ার xz মাইনাস প্লাস 2z স্কয়ার xy। এই কিন্তু অ্যান্সার। আমাদের এই ক নাম্বারের মতো আরো কয়েকটা আছে বইতে, ক নাম্বারের মতো বইতে আছে কত, কোনটা কোনটা দেখো। আমাদের খ নাম্বার কিন্তু সেই ধ নাম্বার। এখন আমি কি ধ নাম্বারটা দেখাই দিতেছি, কারণ ধ নাম্বারটা তোমরা অনেক ভয় পাইতে পারো। ধ নাম্বারটা দেখাই দিতেছি, এটা তোমরা উঠেই নেবা সব। ধ নাম্বার, ধ নাম্বারটা কি বলছে, x স্কয়ার মাইনাস y স্কয়ার মাইনাস z স্কয়ার, ঠিক আছে, এর বর্গমূল। এবার বর্গমূল কিভাবে সেম একইভাবে আমরা কি, এবার এটাই কিন্তু সেম, তুমি এই দুইটা ফার্স্ট টার্ম নেবা, এইটা সেকেন্ড টার্ম। আবার এই দুইটা যদি ফার্স্ট টার্ম নাও তাহলে কি এই এক্স স্কয়ার কি সেকেন্ড টার্ম, এইভাবে মাইনাস ওয়াই স্কয়ার মাইনাস জেড স্কয়ার স্কয়ার সমান। এখন কি তোমরা যেটাই নাও, এটাই কিন্তু যেভাবেই নাও, তুমি যদি এই দুইটা যদি ফার্স্ট টার্ম নাও, এইটা সেকেন্ড টার্ম নাও, মাইনাস এর সূত্র। আবার যদি তুমি এই দুইটা ফার্স্ট টার্ম নিয়ে এইটা সেকেন্ড টার্ম নাও, কিন্তু সেই মাইনাস এর সূত্র। এখন কি আমি এই দুইটার ফার্স্ট টার্ম ধরলাম আর এইটার কি সেকেন্ড টার্ম ধরলাম, তাহলে কি ফার্স্ট টার্ম এইটা তাহলে কোন সূত্রে বসছে, 2 নম্বর সূত্রে। অর্থাৎ এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার এটাই কি হোল স্কয়ার সূত্রের মাইনাস 2 সূত্রের 2 ইনটু ফার্স্ট টার্মকে এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার সবসময় কিন্তু ব্র্যাকেট দিয়ে লিখতে হবে, ইনটু কি জেড স্কয়ার প্লাস কি সেকেন্ড টার্মে কি হোল স্কয়ার, এই সেকেন্ড টার্মে কি হোল স্কয়ার। এখন এই যে দেখো, এই যে আবার এইটা কি আবার সূত্র করছি, এইটা 2 নম্বর সূত্র, এটাও কিন্তু আবার 2 নম্বর সূত্র। এটা যদি 2 নম্বর সূত্র হয় তাহলে কি ফার্স্ট টার্ম এটা এক্স স্কয়ার, সেকেন্ড টার্ম এটা ওয়াই স্কয়ার, এক্স স্কয়ার কি হোল স্কয়ার মাইনাস সূত্রের মাইনাস সূত্রে 2 ইনটু ফার্স্ট টার্ম এটা এক্স স্কয়ার, সেকেন্ড টার্ম এটা ওয়াই স্কয়ার প্লাস সেকেন্ড টার্মে হোল স্কয়ার, সেকেন্ড টার্ম এটা ওয়াই স্কয়ার কি হোল স্কয়ার মাইনাস তোমার কি 2, এই জায়গাতে তুমি একসাথে গুণ করে দিতে পারো, তোমার 2 আছে জেড স্কয়ার আর এক্স স্কয়ার গুণ করলে কি হয়, এক্স স্কয়ার জেড স্কয়ার। এই দেখো পিছনে মাইনাস, এই মাইনাস মাইনাস কি যাবে প্লাস, এটা কিন্তু পিছন দিকে কিন্তু তোমার কাজ করতে হবে, মানে পিছনে যদি তোমার মাইনাস চিহ্ন থাকে তাহলে ভিতরের সাইন ব্র্যাকেট যখন হলো তখন ভিতরের সাইনটা কি পরিবর্তন হবে। দেখো এই জায়গায় কি আছে মাইনাস সাইন, দেখো এই জায়গায় মাইনাস সাইন আছে, তাহলে কি পিছনের সাইনটা কি পরিবর্তন হয়ে যাবে, এই সাইনটা কি প্লাস হয়ে যাবে, এই কি প্লাস হয়ে যাবে, প্লাস কি তোমার 2 ইনটু ওয়াই স্কয়ার জেড স্কয়ার, এইটা আর এইটা তিনটে কিন্তু গুণ করছি, প্লাস জেড স্কয়ার প্লাস কি প্লাস হয়ে গেল এই জেড 4। এখন তুমি এক্স ভাঙাও, নিচে যে তুমি সেমটা এক্স স্কয়ারের বর্গ করলে কি হয়, এক্স 4 মাইনাস মানে এই জায়গা আছে কত 2 এক্স স্কয়ার ওয়াই স্কয়ার প্লাস কি ওয়াই 4 মাইনাস কি আছে 2 এক্স স্কয়ার জেড স্কয়ার প্লাস 2 ওয়াই স্কয়ার জেড স্কয়ার প্লাস জেড 4। এখন তুমি সাজাই যদি লেখো তাহলে লিখতে পারো সমান এক্স 4 প্লাস ওয়াই 4 প্লাস জেড 4 মাইনাস 2 এক্স স্কয়ার ওয়াই স্কয়ার মাইনাস 2 ওয়াই স্কয়ার জেড স্কয়ার, ওই এটা প্লাস ওয়াই স্কয়ার জেড স্কয়ার মাইনাস 2 এক্স স্কয়ার জেড স্কয়ার। এই কি এই তোমার কি 9 নম্বরের কি आंसर শেষ। এখন তোমার বর্গ নিয়ে আর আছে কি, আর আছে তোমার 2 নম্বর, তোমরা 2 নম্বরটা পারবা, এটা 2 নম্বর 2 নম্বরের মতনই সেম একদম, কিন্তু এটা আরো সহজ কিভাবে, এটাই তোমাদের দুইটা মাইনাস নেই, মানে এটা একবারই মাইনাস আছে, তোমরা যদি প্লাসের দুইটা যদি এক সাইডে না তাহলে কি মাইনাসের সূত্র এবং মাইনাস প্লাস একসাথে মিললে তাহলে কি এই 7 স্কয়ারের এই যে তোমার ফার্স্ট টার্ম
এখন দেখো তোমাদের পরে কি আছে, সরল। ধরো সরল কিন্তু সরল লাগবে না তোমার, সরল কোনো সময় সরল ইতে আসে না, এক্সামে আসে না, আমি তো সরল এক্সামে আসে না, তাই আমরা সরল স্কিপ করে যাবো। কারণ আমাদের শুধু শুধু আমাদের সময় নষ্ট করে কোনো লাভ নাই, যেহেতু তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা খুব নিকটে, সেহেতু আমরা সরল করবো না। এবং তোমাদের যে 3 নম্বর আছে, যে সূত্র প্রয়োগ করে গুণ করে দিবে, এগুলো এক্সামে আসে না। তোমরা একটা এমসিকিউ পাবা না, একটা ক খ নাম্বার করে কোশ্চেন নিয়ে আসবে না এগুলো থেকে। এবং তোমাদের আমি মান নির্ণয় দেখাই দেবো 4 নম্বর থেকে মান নির্ণয়। এবং মান নির্ণয় দেখার আগে তোমাদের কিছু সূত্র জানা দরকার। মান নির্ণয় সূত্র, মান নির্ণয় বেশি সূত্র নেই, মান নির্ণয় সূত্র আছে আমাদের 4 থেকে 5টা মান নির্ণয়, মানে বর্গের মান নির্ণয় সূত্র আছে। বর্গের মান নির্ণয় সূত্র তোমাদের মেইন সূত্র 6টা, আর অন্যান্য সূত্র যেগুলো আছে সেগুলো আমি সূত্রটা তোমাদেরকে লিখে দিতেছি। এই বর্গের সূত্রটা এর সাইডে আমি লিখে দিতেছি। কাজ করো।